এই কি অবস্থা, কেমন আছেন? ঈদের ছুটি তাহলে শেষ হলো এবং ফাইনালি তাণ্ডব সিনেমাটা আমি দেখতে পেলাম এবং তাণ্ডব সিনেমাটা আমার কাছে কেমন লেগেছে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে বলছি, এই সিনেমাটা যেই গল্প নিয়ে নির্মিত, এইটা আসলে অনেকের হয়তো খারাপ লাগতে পারে আমার কথা। এটা একেবারে ম্যাস অডিয়েন্স, যারা সাধারণ জনগণ, তাদের হয়তো বুঝতে একটু সমস্যা হতে পারে এবং যারা বরবাদ টাইপ সিনেমা দেখেছেন তাদের হয়তো ফার্স্ট হাফে একটু বোরিং লাগতে পারে যে কি গল্প বলছে আসলে পরিচালক রায়হান রাফি, এরকমটা মনে হতে পারে এবং বলতে পারেন অনেকটা বিরক্তিকর একটা ওয়ার্ড অডিয়েন্সের মুখ দিয়ে বের হবে। এবং আমি দেখেছি রায়হান রাফি তার প্রত্যেকটা সিনেমাতে ফার্স্ট হাফে যথেষ্ট সময় নেয় গল্পটাকে বিল্ড আপ করতে, আর সেইখানেও একই কাজ করা হয়েছে এই তাণ্ডব সিনেমাতে। তো ওভারঅল তাণ্ডব সিনেমাটা কেমন হলো তাহলে, ঠিক না? কিছুটা স্পয়লার থাকতে পারে, আমি আগেই বলছি, যারা দেখেননি সিনেমাটা তারা একটু এড়িয়ে চলতে পারেন। তো এবার আসি এইটার গল্পটা কি। আমি স্পয়লার হালকা দেবো আর কি, খুব বেশি স্পয়লার দেবো এরকমটা না। বাট এই যে স্বাধীন যে ক্যারেক্টারটাকে আপনাকে প্রায় যদি 4 ভাগ করি সিনেমাটাকে 3 ভাগ পর্যন্ত যদি আপনি দেখেন, আপনি ভাববেন স্বাধীনই আসলে শাকিব খান। বাট আপনি যখন একেবারে লাস্ট 20 মিনিট যখন আপনি দেখবেন তখন বুঝতে পারবেন আসলে এই স্বাধীন কে। আর সিনেমাটা দেখার আগে আপনি যদি ছোটোখাটো রিল দেখে থাকেন এবং বিভিন্ন জায়গায় ইন্টারভিউ অথবা গান, লিচু বাগান, এই সকল বিষয় থেকে আপনি একটা জিনিস বুঝতে পারবেন যে স্বাধীন মনে হয় তাহলে শাকিব খান। আবার পরক্ষণেই আপনি বুঝবেন তাহলে মিখাইলকে। যেভাবে আসলে গল্পটাকে ডিজাইন করা হয়েছে, আপনি প্রথম ফার্স্ট হাফে একটু বোরিং লাগতে পারে, আমি আগেই বলেছি। বাট বিরতির পর থেকে যেভাবে আসলে একের পর এক জট খুলতে থাকে, এইটা দেখার পরে আপনি বলবেন না ভাই, অডিয়েন্সের সাথে একটু খেলাধুলা তো করতে হয়, অডিয়েন্সের মন নিয়ে খেলতে হয়। অডিয়েন্সকে কখনো একেবারে হতাশায় ভাসিয়ে দিবেন, আবার কখনো বলবেন যে ভাই কি দেখলাম এটা। এই টাইপের যে রিয়াকশন একটা অডিয়েন্সের কাছ থেকে বের করে আনতে হবে, এইটা রায়হান রাফি খেলেছে আসলে অডিয়েন্সের সাথে এই গল্পটা দিয়ে। ফার্স্ট হাফের কারণে যদি কেউ রিভিউ দিয়ে থাকে তো আমি বলবো ভাই দেখেন, একটা গল্পকে তো বিল্ড আপ করতে হবে, ঠিক না? একেবারে যদি আপনি বরবাদের মতো প্রত্যেকটা মানে পয়েন্টে আপনি একটা গুজবাম চান এবং হচ্ছে গিয়ে ভায়োলেন্স চান, এইটা তো এখানে পাবেন না। একটা গল্পকে একটু ডেভেলপ করে একটা জিনিসকে আপনার সামনে উপস্থাপন করার জন্য যেই ম্যাটেরিয়ালগুলো দরকার সেগুলোকে আগে একত্রিত করতে হবে বিভিন্ন জায়গা থেকে একটু একটু করে এনে। সব কিছু মিলিয়ে আসলে এই যে মিখাইল একটা বিরাট গ্যাং এবং তাকে ধরা ছোঁয়ার বাইরে রাখা হয়েছে, এই ব্যাপারগুলো না সত্যি আসলে দেখেন তাণ্ডব 2-তে আসলে কে রাজ করবে, কে আসবে এবং তাণ্ডব 3 হবে কি না, এইটা আসলে এখনও বলা যাচ্ছে না। বাংলাদেশের আসলে ভবিষ্যৎ তাণ্ডব 2 দেখবেন আপনারা। এর আগে তুফান যখন দেখেছিলেন অনেকে ভেবেছিলেন যে তুফান 2 হয়তো খুব তাড়াতাড়ি আসবে, এবং যখন যতদিন না আসলে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসে এর আগে আপনি আসলে বলতে পারবেন না যে আসবেই। এতটা আত্মবিশ্বাস নিয়ে আপনি জীবনেও কথা বলতে পারবেন না। এটা বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির পরিস্থিতি। তো সেখান থেকে যদি এরকমটা হয়, তাণ্ডব 2 আসে এবং তাণ্ডব 2, তুফান 2 এই ছবিগুলো যদি আসে, হেভি রেসপন্স পাবে, বাংলা সিনেমার ইতিহাসে একটা বিরাট কিছু হবে আর কি, আপনি এটা ধরে নিতে পারেন। আর যদি বলি এই যে তাণ্ডব সিনেমাটার গল্প, ক্যারেক্টার, দেখেন তাণ্ডব সিনেমাটার রিভিউ করতে বসে একটা জিনিস বলতে হবে যে ছোট ছোট ক্যারেক্টারগুলোকে যেভাবে একটা শক্তিমান অভিনেতার মাধ্যমে তুলে ধরা হয়েছে, যার কারণে আপনার প্রত্যেকটা সিন যখন আপনি দেখবেন চোখ সরাতে পারবেন না। এই যে একটা মন্ত্রী, ডিআইজি এবং এই যে ক্যারেক্টারগুলো এবং টেলিভিশনের মালিক, টেলিভিশন চ্যানেলের মালিক, এই যে ক্যারেক্টারগুলো দেখেন, এইসব ক্যারেক্টারে কিন্তু ছোটোখাটো যাকে তাকে নেওয়া যেতে পারতো, বাট না, ক্যারেক্টারগুলোকে আপনার ইউটিলাইজ করা হয়েছে, ক্যারেক্টারগুলোর উপর গুরুত্ব এবং ক্যারেক্টারের উপর প্রেশার দেওয়া হয়েছে ক্যারেক্টারগুলোকে। তো সেই প্রেশারটা আসলে কারা নিতে পারবে? দেখেন এই যে 3-4 জন ব্যক্তির কথা বললাম, যে ক্যারেক্টারগুলোর কথা বললাম, এখানে যদি যাকে তাকে বসানো হতো এবং জোর করে দেওয়া হতো, আপনি কিন্তু এতটা আগ্রহ নিয়ে, এতটা টুইস্ট নিয়ে এই সিনেমাটার প্রথম ফার্স্ট হাফ জীবনেও দেখতেন না ভাই, এটা বলতে পারি আমি শিওর দিয়ে। এই যে শহীদুজ্জামান সেলিম, রাকেত স্যার, এই যে ব্যাপারগুলো, হ্যাঁ, তারা যে কাজ করছে এবং
বাবু ফজলুর রহমান বাবু তাকে আইজিপি বানানো হয়েছে। আসলে ব্যাপারগুলো না আপনি যখন দেখবেন ভিতরে একটা অন্যরকম জিনিস কাজ করবে, যে এত ছোট ছোট ক্যারেক্টারগুলোকেও এত মানে ইম্পর্টেন্ট দিয়ে এখানে উপস্থাপন করা হয়েছে। দ্যাট মিনস নিশ্চয়ই সিনেমাতে অনেক বড় কিছু হতে যাচ্ছে। এবং আরেকটা মানে ক্যারেক্টার কথা যদি না বলি তাহলে আসলে তাকে অবহেলা করা হবে। সে হচ্ছে FS নাঈম। দারুণ হয়েছে, তার যে ফিটনেস, তার যে শারীরিক গঠন এইরকম রুলে পারফেক্টলি যায় এবং খুব ভালো করেছে। তার কথা কেউ বলে না ভাই। আর কার কথা বলা যায়, জয়া আহসান, এই যে সাবিলা নূর, তাকেও দারুণ লেগেছে। কেমিস্ট্রি অসাধারণ ছিল শাকিব খানের সাথে, মানে নতুন অভিনয় করছে সিনেমার পর্দায়। দেখেন তারা আসলে পরিপক্ক অভিনেতাই বলতে পারেন, নাটকে প্রচুর কাজ করেছে, সেখান থেকে তারপরে বড় পর্দায় কেমন লাগে শাকিব খানের সাথে এইটা দেখার জন্য অনেকেই অপেক্ষায় ছিলেন। আই থিঙ্ক খুব ভালো লেগেছে, আমার কাছে খুব ভালো লেগেছে পার্সোনালি, আমি এটা বলতে চাই। আর হচ্ছে খেলেছে ভাই এই যে বর্ষিয়ান অভিনেত্রী জয়া আহসান, তার কথা বলতে হয়, দারুণ হয়েছে ভাই। গল্পটা অনেক অনেক জোশ ছিল, একটা গল্প, সময় বুঝি গল্প। এই যে প্রেম ভালোবাসার গল্প, এইগুলোর বাইরেও আসলে একটা সিনেমাকে প্রেজেন্ট করা যায়, গল্প বলা যায়, এইটা রায়হান রাফি দেখিয়েছে। এবং যে টাইপের গল্প আসলে এই তাণ্ডব, এই টাইপের গল্প আমার মনে হয় না বিগত 15-20 বছরের ভিতরে কেউ বলার চেষ্টা করেছে। মান্না যখন ছিল তখন এই টাইপের গল্প হতো, প্রচুর হতো, বাট এরপরে এইসব গল্প বলাটা খুব কমে গেছে। মানে রাজনৈতিক বিষয় নিয়ে কেউ আসলে এত একটা মুভি বানাতো না। কেন বানাতো না তারা ভালো জানতো। তো সেখান থেকে রায়হান রাফি রাজনৈতিক গল্পগুলো আস্তে আস্তে বলার চেষ্টা করছে, ভালো, দারুণ। সব কিছু মিলিয়ে সিনেমাটা আমার কাছে খুব ভালো লেগেছে। আমার কাছে যদি বলেন এটার কত দেবো, আমি 10-এ 8 দেব। ভালো ছিল শাকিব খানের অভিনয়। দেখেন আমার এই ছোট্ট ভিডিওতে শাকিব খানের অভিনয় নিয়ে কথা বলার মতো আসলে বলে শেষ করা যাবে না। আসলে সে বাংলাদেশকে অনেক আগে ছাড়িয়ে গেছে। যখন তুফান দেখেছি তখনই বলেছি যে সে বাংলাদেশকে ছাড়িয়ে গেছে। তার অভিনয় যে স্কেল, সেই স্কেলটা যদি সে এখন মেনটেন করতে পারে তাহলে ঠিকঠাক আছে। বাট যদি বাজেট কমায় বা গল্প চুজ করতে একটু ভুল করে ফেলে তাহলে সেখান থেকে আমি বলবো একটু ড্রপ হয়ে যাবে। বাট শাকিব খান আউটস্ট্যান্ডিং ছিল, অনেক প্রশংসা করা যাবে শাকিব খানকে নিয়ে। তার ভয়েস মডুলেশন, তার ক্যারেক্টার, তার গেট আপ, আর এই যে শ্রীলঙ্কা যাওয়ার কারণ, ভাই যে ফাইট দেখালো হ্যান্ড টু হ্যান্ড, এইসব ফাইট বাংলা সিনেমাতে আদৌ ভবিষ্যতে হবে কিনা এটাও সন্দেহ আছে। কারণ শাকিব খান বলে তারা আসলে প্রযোজকরা এত টাকা ব্যয় করতে সাহস করেছে ভাই। টাকা তো উঠে আসতে হবে, ঠিক না? তারপরে আপনি ঢালবেন। তো সেখান থেকে দারুণ ছিল, অ্যাকশন, রোমান্স, টুইস্ট, থ্রিল টাইপ, প্রত্যেকটা জিনিস দুর্দান্ত ছিল। তো সব কিছু মিলিয়ে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।